সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আসুন আমরা শিখি কিভাবে এলভিডিটি এর স্থানচ্যুতি পরিমাপ করা যায়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি সক্ষম হবেন: প্রথম, মাল্টিমিটার ব্যবহার করে এলভিডিটি কয়েল পরীক্ষা করুন। দ্বিতীয়, সিআরও ব্যবহার করে আউটপুট ভোল্টেজ পরিমাপ করুন। তৃতীয়, এলভিডিটি ব্যবহার করে ডিসপ্লেসমেন্ট পরিমাপ করুন। আসুন আমরা এই প্র্যাকটিক্যালটি করার জন্য প্রয়োজনীয় টুলস এবং সরঞ্জামগুলি সংগ্রহ করি। ডিজিটাল মাল্টিমিটার উইথ প্রোবস একটা, ডুয়াল ট্রেস সিআরও 20 মেগাহার্টজ একটা, ফাংশন জেনারেটর একটা, বিএনসি কর্ড ফর সিআরও দুটো, এলভিডিটি ট্রেনার কিট উইথ ম্যানুয়াল একটা। আসুন এলভিডিটি নিয়ে আলোচনা করি। একটি এলভিডিটি বা লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফরমার হল এক ধরনের সেন্সর যা একটি বস্তুর রৈখিক ডিসপ্লেসমেন্ট মুভমেন্ট পরিমাপ করতে ব্যবহৃত হয়। এলভিডিটি একটি ফাঁকা নলের ওপর একটি প্রাথমিক কয়েল, এক্সাইটেশন কয়েল এবং দুটি সেকেন্ডারি কয়েল, সেন্সিং কয়েল ক্ষত নিয়ে গঠিত। টিউবের ভিতরে একটি চলমান কোর থাকে যা প্রায়ই একটি ফেরোম্যাগনেটিক উপাদান দিয়ে তৈরি। একটি অল্টারনেটিং কারেন্ট এসি প্রাইমারি কয়েলের মধ্যে দিয়ে যায়। এটির চারপাশে একটি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এই ক্ষেত্রটি সেকেন্ডারি কয়েলগুলিতে ভোল্টেজকে প্ররোচিত করে। যখন এলভিডিটি এর ভিতরে চলমান কোর সরে যায় তখন এটি প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েলগুলির মধ্যে সংযোগ পরিবর্তন করে। ফলস্বরূপ সেকেন্ডারি কয়েলগুলিতে পরিবর্তিত ভোল্টেজগুলি কোরের অবস্থানের সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়। পদ্ধতি: টাস্ক 1, মাল্টিমিটার ওম মিটার ব্যবহার করে এলভিডিটি কয়েল পরীক্ষা করা। ধাপ 1, এই অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করুন। ধাপ 2, এলভিডিটি নিন এবং এর চিহ্ন এবং অবস্থান ব্যবহার করে প্রাথমিক এবং মাধ্যমিক কয়েলগুলি শনাক্ত করুন। ধাপ 3, আপনার মাল্টিমিটারকে কম রেঞ্জে রেজিস্ট্যান্স ওম পরিমাপ মোডে সেট করুন। ধাপ 4, মাল্টিমিটারের লিডগুলিকে প্রাথমিক কয়েলের টার্মিনালের সাথে কানেক্ট করুন। মাল্টিমিটারে প্রদর্শিত রেজিস্ট্যান্স ভ্যালুটি নোট করুন। এই মানটি প্রাথমিক কয়েলের রেজিস্ট্যান্সের প্রতিনিধিত্ব করে। কয়েল: প্রাইমারি কয়েল, রেজিস্ট্যান্স ইন ওমস, সেকেন্ডারি কয়েল। ধাপ 5, মাল্টিমিটারটি প্রতিটি সেকেন্ডারি কয়েলের টার্মিনালের সাথে কানেক্ট করুন এবং মাল্টিমিটারে প্রদর্শিত রেজিস্ট্যান্স ভ্যালুগুলি নোট করুন। একটি এলভিডিটিতে দুটি সেকেন্ডারি কয়েল সাধারণত সিরিজ বিরোধিতায় সংযুক্ত থাকে। কয়েল: প্রাইমারি কয়েল, রেজিস্ট্যান্স ইন ওমস, সেকেন্ডারি কয়েল। ধাপ 6, একটি এলভিডিটিতে প্রাইমারি কয়েলের রেজিস্ট্যান্স সাধারণত কম থাকে, প্রায়শই কয়েক ওম থেকে কয়েক 10 ওম পর্যন্ত থাকে। একটি এলভিডিটিতে প্রতিটি সেকেন্ডারি কয়েলের প্রতিরোধ সাধারণত প্রাইমারি কয়েলের তুলনায় বেশি। এটি প্রায়শই 10 থেকে 100 ওম পর্যন্ত হয়ে থাকে। টাস্ক 2, সিআরও ব্যবহার করে আউটপুট ভোল্টেজের পরিমাপ। ধাপ 1, এলভিডিটিতে প্রাথমিক কয়েলের টার্মিনালগুলি শনাক্ত করুন। ধাপ 2, ফাংশন জেনারেটরের আউটপুট টার্মিনালগুলিকে বিএনসি কেবল ব্যবহার করে এলভিডিটিতে প্রাথমিক কয়েলের টার্মিনালের সাথে সংযুক্ত করুন। দ্রষ্টব্য: প্রাথমিক কয়েল 1 কিলোহার্টজ সাইন ওয়েভ ফ্রিকোয়েন্সি নির্বাচন করে ফাংশন জেনারেটর ব্যবহার করেও পরীক্ষা করা যেতে পারে। নাম্বার 1, ফাংশন জেনারেটরের পজিটিভ টার্মিনাল প্রাইমারি কয়েলের একটি টার্মিনালের সাথে সংযুক্ত করা উচিত। নাম্বার 2, ফাংশন জেনারেটরের নেগেটিভ টার্মিনালটি প্রাইমারি কয়েলের অন্যান্য টার্মিনালের সাথে সংযুক্ত করা উচিত। ধাপ 3, উপযুক্ত চ্যানেলে প্রোব বা তারগুলি সংযুক্ত করে আপনার সিআরও সেট আপ করুন। আপনাকে প্রাথমিক কয়েলের জন্য একটি চ্যানেল 1 এবং সেকেন্ডারি কয়েলের জন্য আরেকটি চ্যানেল 2 সংযোগ করতে হবে। ধাপ 4, এলভিডিটি এর প্রাইমারি কয়েলটিকে সিআরওতে সংযুক্ত করুন। নাম্বার 1, সিআরও চ্যানেল 1 এর একটি প্রোবকে প্রাথমিক কয়েলের একটি টার্মিনালে সংযুক্ত করুন। নাম্বার 2, সিআরও এর অন্য প্রোবটিকে বিএনসি কানেক্টরস ব্যবহার করে প্রাথমিক কয়েলের অন্য টার্মিনালে সংযুক্ত করুন। ধাপ 5, এলভিডিটি এর সেকেন্ডারি কয়েলকে সিআরওতে কানেক্ট করুন। নাম্বার 1, সিআরও চ্যানেল 2 এর একটি প্রোবকে সেকেন্ডারি কয়েলের একটি টার্মিনালে কানেক্ট করুন। নাম্বার 2,
সিআরও এর অন্য প্রোবটিকে বিএনসি কানেক্টর ব্যবহার করে সেকেন্ডারি কয়েলের অন্য টার্মিনালে কানেক্ট করুন। ধাপ 6, ফাংশন জেনারেটর এবং সিআরও অন করুন। ধাপ 7, সাইন ওয়েভ বিকল্পটি নির্বাচন করতে নবটি ঘুরিয়ে দিন বা বাটন টিপুন। ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজ সেট করতে এই নিয়ন্ত্রণগুলি অ্যাডজাস্ট করুন। ধাপ 8, কোডটিকে তার প্রারম্ভিক অবস্থান থেকে ধীরে ধীরে সরিয়ে এবং তরঙ্গের আকারগুলি পর্যবেক্ষণ করে এলবিডিটির কেন্দ্রে রাখুন। অবজারভেশনে প্লট ওয়েভ ফর্ম। যখন একটি এলভিডিটি এর মূল কেন্দ্রের অবস্থানে থাকে তখন একটি ক্যাথোড রে অসিলোস্কোপ সিআরও এর আউটপুট সাধারণত একটি সরল রেখা বা বেস লাইন দেখায়। এর কারণ হল কেন্দ্রের অবস্থানে সেকেন্ডারি কয়েলগুলিতে প্ররোচিত ভোল্টেজগুলি মাত্রায় সমান কিন্তু ফেজে বিপরীত, ফলে একটি নাল বা শূন্য আউটপুট ভোল্টেজ হয়। ধাপ 9, মূল সামনের দিকটি সরান এবং তরঙ্গ ফর্মের ফেজ এবং মাত্রা পর্যবেক্ষণ করুন। সর্বাধিক স্থানচ্যুতিতে তরঙ্গের ফর্মগুলি আঁকুন। যখন একটি এলবিডিটির কোর তার কেন্দ্রের অবস্থান থেকে সামনের দিকে সরানো হয় তখন এটি একটি গৌণ কয়েলে অন্যটির তুলনায় একটি বৃহত্তর ভোল্টেজ প্ররোচিত করে। বিশেষ করে যদি কোরটি তার কেন্দ্রের অবস্থান থেকে সামনের দিকে সরানো হয় তাহলে সিআরওতে আউটপুট তরঙ্গ রূপটি বেসলাইন থেকে একটি পজিটিভ বিচ্যুতি দেখাবে। ধাপ 10, কোরটিকে কেন্দ্রে ফিরিয়ে আনুন এবং কোরটিকে বিপরীত দিকে সরান। তরঙ্গ ফর্ম, ফেজ পরিবর্তন এবং মাত্রার তাপমাত্রা পর্যবেক্ষণ করুন। যখন একটি এলবিডিটির কোর তার কেন্দ্রের অবস্থান থেকে বিপরীত দিকে সরানো হয় তখন এটি অন্যটির তুলনায় বিপরীত গৌণ কুণ্ডলিতে একটি বড় ভোল্টেজ প্ররোচিত করে। বিশেষভাবে যদি কোরটিকে কেন্দ্রের অবস্থান থেকে বিপরীত দিকে সরানো হয় তাহলে সিআরওতে আউটপুট তরঙ্গ রূপটি বেসলাইন থেকে একটি নেগেটিভ বিচ্যুতি দেখাবে। রিক্যাপ। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে করা যায়। প্রথম, মাল্টিমিটার ব্যবহার করে এলভিডিটি কয়েল পরীক্ষা করুন। দ্বিতীয়, সিআরও ব্যবহার করে আউটপুট ভোল্টেজ পরিমাপ করুন।